এই যে দেখুন আমার ফোনটা কেউ হাতে নিয়ে যদি ফেসবুক ওপেন করতে চায় তাহলে কিন্তু সে ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা যদি ইউটিউব ওপেন করতে চায় বা যে কোনো অ্যাপ যদি ওপেন করতে চায় তাহলে সে কিন্তু কোনো অ্যাপই ব্যবহার করতে পারবে না। কিন্তু দেখুন আমি কিন্তু খুব সহজেই সবগুলো অ্যাপ কিন্তু এখন ব্যবহার করতে পারতেছি। তো ঠিক এভাবে আপনি এমন একটা ফোনে কাজ করে রাখতে পারেন যেই কাজটা করার ফলে আপনি ছাড়া অন্য কেউ আপনার ফোনের অ্যাপগুলো কোনো অ্যাপই ওপেন করতে পারবে না। সে বুঝতেও পারবে না যে আপনি অ্যাপগুলো লক করে রাখছেন, সেটা কোনোভাবেই বুঝতে পারবে না। সে বুঝতে পারবে হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, এজন্য অ্যাপটা ওপেন হইতেছে না। তো এই কাজটি কিভাবে করবেন এখনই আপনাকে দেখাবো। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন। তো এবারে প্রথমে আমাদের প্লে স্টোর ওপেন করতে হবে। উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট। এটা লিখলে 50 মিলিয়ন প্লাস ডাউনলোড এই যে অ্যাপটা, এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, তারপর ওপেন করে দিবেন। এখানে আপনাকে একটা লক দিতে হবে। তো 4 সংখ্যার একটি লক দিবেন। তো আমি এখান থেকে 4টা 2 এখানে দিয়ে দিব। তারপর নিচ থেকে টিক মার্কে ক্লিক করব, আবারও সেম লকটা দিতে হবে। তো এখান থেকে আমি 4টা 2 দিয়ে তারপর আবারও টিক মার্কে ক্লিক করে দিব। এবারে দেখুন আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে দেখতে পারবেন ইয়েস লেখা আসবে এবং নো। আপনি এখানে যদি ফিঙ্গারপ্রিন্ট দিতে চান তাহলে ইয়েজে ক্লিক করে দিবেন। এবারে এরকম চলে আসবে, নিচ থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখানে আপনার ফোনের সব অ্যাপগুলো দেখতে পারবেন। তো আপনি যে যে অ্যাপগুলো লক করতে চান সেগুলোকে এভাবে অন করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে দেখুন আমি এখান থেকে ইউটিউব ওপেন করবো, হোয়াটসঅ্যাপ এগুলোকে আমি অন করে দিলাম যাতে আমি ছাড়া কেউ ওপেন করতে না পারে। এরপর নিচ থেকে দেখতে পারবেন এই যে প্লাস আইকন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। যে যে অ্যাপগুলো লক করবেন সেগুলো অন করার পরে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। এবার এরকম আসবে, আপনি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। এখান থেকে এই যে অ্যাপ লক, এই অ্যাপটাকে আপনি খুঁজে বের করে এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন। এবার এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দিবেন। এবার যদি এরকম আসে তাহলে অ্যাপ লক এটার উপরে ক্লিক করে আবারও আপনি পারমিশনটা দিয়ে দিবেন। এবার দেখতে পারবেন আপনার সামনে এরকম চলে আসবে। এখানে দেখুন এই যে ফেক লেখা আছে প্রত্যেকটা অ্যাপের পাশে, এখানে ক্লিক করে আপনি ডোন্ট শো অ্যাগেইন এটার উপর টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপর প্রত্যেকটার উপরে ক্লিক করে এগুলোকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। এবার এই যে দেখুন এখন যদি আমি ফেসবুক ওপেন করি দেখতে পারবেন ফেসবুক কিন্তু ওপেন হবে না। আমি এখান থেকে যতবারই ওপেন করব কোনোভাবেই কিন্তু ফেসবুক ওপেন হবে না। এরপরে দেখুন হোয়াটসঅ্যাপ ওপেন করতে গেলে দেখতে পাবেন হোয়াটসঅ্যাপে কিন্তু ওপেন হবে না। এরপরে দেখুন আমি যদি এখন ইউটিউব ওপেন করি দেখতে পাবেন ইউটিউবে কিন্তু ওপেন হবে না। মানে কোনো কিছুই আপনি যতবার ওপেন করার চেষ্টা করবেন ওপেন হবে না। এখন ওপেন কিভাবে করবেন, যে কোনো অ্যাপ যেটা আপনি লক করছেন সেটা ওপেন করার সময় এরকম আসবে। এখান থেকে আপনি ওকে লেখা আছে এটার উপরে চেপে ধরে রাখবেন। তাহলে দেখতে পারবেন যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকেন তাহলে ফিঙ্গারপ্রিন্ট দিলেই কিন্তু অন হয়ে যাবে। এই যে দেখুন অন হয়ে গেছে। কিন্তু আপনি যদি লক দিয়ে থাকেন তাহলেও আপনি যে কাজটা করবেন এই যে ওকে এটার উপরে ক্লিক করবেন, মানে অ্যাপের উপরে, তারপরে চেপে ধরে রাখবেন এখানে। এখন আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন তাহলে কিন্তু এরকম আসবে। এই যে দেখুন ব্যাকে ক্লিক করলাম, এরকম চলে আসবে, লক চলে আসবে। আপনি লকটাকে দিয়ে দিবেন, তাহলে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু খুলে যাবে। তো ঠিক এভাবেই আপনি কিন্তু চাইলে আপনার ফোনের যে কোনো অ্যাপ কিন্তু এভাবে লক করে রাখতে পারেন। এটা কিন্তু আপনার জন্য অনেকটাই উপকার আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, বন্ধুদের দেখার সুযোগ করে দিন।